হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগস। আজকের ব্লগসটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ আমাকে নতুন লোকে দেখাচ্ছে। একটি ছিল আমার মেহেন্দি রিচুয়ালস, আর এরপর আমরা রাত 12টার সময় প্রায় আইবুড়ো ভাত খেতে বসে গেছিলাম। এখানে আমাদের দুজনকে দেখাচ্ছে, তার বিশেষ কিছু কারণ রয়েছে, কারণ আমাদের বিয়েটা হয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, তাই আমরা দুজনেই একসাথে সমস্ত রিচুয়ালস পালন করেছি। আর এরপর 4:30 সময় উঠে গেছিলাম দধিমঙ্গল খাওয়ার জন্য। এই সকালবেলায় এই দধিমঙ্গল, চিড়ে, মিষ্টি এইসব কি খাওয়া যায় বলো? তারপর আমরা গায়ের জন্য রেডি হয়ে নিয়েছিলাম। এরপর সবাই মিলে, এই যে মামি, তারপর আমার দুই বান্ধবী, দিদিভাই, সবাই মিলে আমাকে গায়ের লোক মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছিল। যাই হোক, এরপর আমাকে আমার শাশুড়ি আমার মা সেটা রেডি করে দিচ্ছিলো। এরপর রেডি হয়ে এখন অযোধ্যার কোলে করে আমি এখন চলে এসেছি বিয়ের মণ্ডপে। আসলে এটা দাদা নয়, এটা আমার মামা শ্বশুর হয়, কিন্তু ওকে আমি দাদাই বলে থাকি। আর এরপর শুভদৃষ্টি, যেটা একটা অন্যরকম একটা বিশেষ মুহূর্ত, যেটার ফিলিংস হয়তো যারা বিয়ে করেছে তারাই বুঝতে পারবে। চেনা মানুষ, কিন্তু তাকে নতুন দেশে অচেনাভাবে নতুন করে আবার যেন দেখা ফিরে পাওয়া। তো সেই যাই হোক, ঘুরতে ঘুরতে আমার খুব ভয়ই লাগছিল, কারণ আমি মনে হচ্ছিল আমি পড়ে যাবো। আর সেদিন যা বৃষ্টি হয়েছে সে আর কি বলবো তোমাদেরকে, পুরো বৃষ্টিতে মনে হচ্ছে না আমরা ভেসেই যাবো। যাই হোক, আমাদের বিয়ের সময় বৃষ্টিটা একটুখানি ধরেছিল বলে আমাদের এই বিয়ের রিচুয়ালসগুলো খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। আর আমাদের বিয়ের যদি তোমাদের কোনো স্টোরি শুনতে ইচ্ছুক হয়, তাহলে আমাকে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু খুলে বলবো। এই ব্লগসে তো সবটা বলা সম্ভব না। হাত ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের শুভদৃষ্টির সময়, যে মানুষটাকে দীর্ঘ 6 বছর ধরে প্রতিদিন প্রতিনিয়ত দেখে আসছি, সেই মানুষটাকে নতুনভাবে এভাবে দেখতে নিজের কিন্তু প্রচুর লজ্জা লাগছিল। আর মনে হচ্ছিল না পান পাতাটা আমি নামাই। আমার প্রচণ্ড আমি যে কী নার্ভাস ফিল করছিলাম, যে আর তোমাদের কী বলবো। যাই হোক, পান পাতাটা খুলে যাই হোক দেখা হয়েছে, কিন্তু দুজনেই যাই এসেছি। আসলে দুজনের এটা অনেক দিনের স্বপ্নও ছিল, ইচ্ছেই ছিল। আর হট করে এরকম যে আমাদের বিয়েটা হয়ে যাবে আমরা কেউই জানতাম না। তার পিছনে আছে বহুত রহস্যকর কিছু, সেগুলো তোমাদেরকে অন্য একটা ব্লগসে আমি সমস্তটাই শেয়ার করবো। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর এই যে এরপর আমরা মালা বদল করবো, মালা বদল পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার মালা বদল হবে, তাই জন্যই সবাই রেডি করছিল আমাদেরকে। তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগসটা। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমাদের এই ব্লগসটা তোমাদের কেমন লেগেছে। আমি জানি যে তোমরা অনেকদিন ওয়েট করেছো আমার ব্লগসের জন্য। আমি বিশেষ কিছু কারণের জন্য দীর্ঘদিন হলো কোনো ব্লগস তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তার জন্য ভেরি 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 সরি। বাট এরপর থেকে আমি চেষ্টা করবো কন্টিনিউ ব্লগসগুলোকে দেওয়ার জন্য। আর বিয়ের ব্লগসটাও আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের বিয়ে অনেকদিনই হয়ে গেল, প্রায় 15-20 দিন তো বটেই। তারপরেই আমি ল্যাটখোরের মতন ব্লগ সারছি, কারণ তোমরা তো জানো যে আমি কত বড় ল্যাটখোর। তাই নিয়ে একটুখানি যাই হোক, এবার আমরা মালা বদলটা করে ফেলি। তোমরা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। আর সবাই কিন্তু আমাদেরকে উইশ করতে ভুলবে না, কারণ আমাদের এই আজকের দিনটাই তোমাদের সকলের উইশ খুবই প্রাপ্য। আর সেটা আমরা অবশ্যই মন থেকে চাই। আর এরপর আমাদেরকে ঠাকুরমশাই গাঁটছড়া বেঁধে দিচ্ছিলো 7 জন্মের জন্য, কারণ 7 জন্ম ধরে আমি এবার থেকে ওকে জ্বালাবো। একদিন তো জ্বালিয়ে এসেছি, আগামী 7 জন্ম ধরে ওকে জ্বালাবো। অতএব ও এমনি টোরে টেনে এনেছিল, ও ভাবছিল যে কী হবে ওর জীবনটা এবার। এরপর আমাদের এখানে খই পড়ার যে নিয়মটা ছিল সেটাই হচ্ছিল, খই পড়ানোর জন্য। আর এত ধোয়া, আমাদের চোখ মুখ জমে থাক। এটা এরকম হলো সেই মুহূর্ত, যেটার জন্য প্রত্যেকটা মেয়ে ওয়েট করে থাকে হয়তো এই মুহূর্তটার জন্য, যেটা ছাড়া কিন্তু পুরো ইম্পসিবল বিয়েটাই। যাই হোক, দেখো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগসটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তোমাদের শুভেচ্ছা, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার প্রয়োজন, যেটা আমি জানি তোমরা আমাকে অবশ্যই করবে এবং আমার পাশে থাকবে। তাই তোমাদের পাশে থাকাটা আমি একান্তভাবে কামনা করে থাকি। তাই তো বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে থাকবে তো? বাই, আজকের জন্য টাটা। দেখো কেমন লাগলো আজকের ব্লগসটা।